জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো শেখ হাসিনা ও কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন। মুদি দোকানদার আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস.এম. আমির হামজা বাদী হয়ে এ আবেদন করেছেন। এবারে জানাবো 15ই আগস্ট নিয়ে ষড়যন্ত্র ছাত্র জনতা মোকাবেলা করবে। আগামী 15ই আগস্টকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, জাগ্রত ছাত্র জনতা সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। জানাবো স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে ইন্টারনেট বন্ধ করেছিল সরকারি 2 সংস্থা। ফোন করেছিলেন জুনায়েদ আহমেদ পলক। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সময়ে সরকার পদত্যাগের 1 দফা দাবিতে কর্মসূচি চলাকালে সারা দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট সেবা। এর পেছনে নানা অজুহাতও দিয়েছিলেন তৎকালীন সরকার। প্রকৃতপক্ষে সে সময় সরকারি 2 সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ইন্টারনেট বন্ধের আদেশ দিত। এমনকি তখনকার ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও ফোন করেছিলেন ইন্টারনেট বন্ধ করতে। এবারে থাকছে আয়নাঘরের ভয়ঙ্কর কাহিনী ফাঁস করলেন বিএনপি নেতা সালাউদ্দিন। শেখ হাসিনার শাসন আমলে বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের আটক এবং নির্যাতনে ব্যবহার করা হতো আয়নাঘর। সেখানে 61 দিন বন্দী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনা দেশত্যাগ এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর আয়নাঘরে রহস্যভেদ হয়। সেই টর্চার সেল থেকে 3 বন্দী মুক্তিও পেয়েছেন। এবং সর্বশেষ জানাবো অবশেষে সরিয়ে দেওয়া হলো এসবি চিফ মনিরুলকে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে স্পেশাল ব্রাঞ্চের প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা 1-এর উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনা ও কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন। মুদি দোকানদার আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস.এম. আমির হামজা বাদী হয়ে এ আবেদন করেছেন। এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক আইজিপি আব্দুল আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতার মিছিল সমাবেশ করে। ওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত এবং আহত হন। গত 19 জুলাই মোহাম্মদপুরের বসিলায় 40 ফিট এলাকায় ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পারাপার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাইদের মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মামলার বাদী বলেন, নিহত সায়েমকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানেই থাকেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এজন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এ মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে বাদী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনে কঠোর হস্তে দমন করবার বারবার নির্দেশনা দিয়েছেন। ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অধস্তন পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজে এর বিচার হওয়া প্রয়োজন। গণ আন্দোলনের মুখে গত 30 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেবার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি প্রথম মামলা। 15ই আগস্ট নিয়ে ষড়যন্ত্র ছাত্র জনতা মোকাবেলা করবে মঈন খান। 15ই আগস্টকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, জাগ্রত ছাত্র জনতা
সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডক্টর আব্দুল মঈন বলেন, ছাত্র জনতার পছন্দের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, ফলে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। তিনি আরও বলেন, ছাত্ররা প্রমাণ করেছে কোনো স্বৈরাচার সরকার নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারে না। তাদের এই সাফল্য বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম জানান, আন্দোলনের সময় গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে 769 জন ভর্তি হন। বর্তমানে ভর্তি রয়েছেন 190 জন। এখনও ঢাকার বাইরে থেকে আহত রোগী আসছেন বলেও জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছে রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার রাত 9:30টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি একথা বলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ মিছিল করা হয়। রিজভী বলেন, বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন 1991 সালে পাহাড়ি এলাকার দায়িত্বে ছিলেন। সেনাবাহিনীর জন্য যে গম বরাদ্দ করা হয় সেটির অনিয়মের কারণে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল মামলা হয়। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে গম চুরির মামলা থেকে মাফ করে দেন। তার অবদান হিসেবেই তিনি 1/11 সময় বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করেছিলেন, একটি কমিটিও দাঁড় করিয়েছিলেন। তিনি কি সার্থক বা সফল হয়েছিলেন? না। তিনি বলেন, সাখাওয়াত হোসেন একজন বিএনপি বিদ্বেষী মানুষ। তিনি কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো নোবেল বিজয়ী সম্মানী মানুষের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান? তিনি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, পা ভেঙে দিবেন। তিনি বলেন, আন্দোলনে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আমাদের নেতাকর্মীর পা গেছে, বুক গেছে। এর মধ্যে অনেকেই শহীদ হয়েছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। একজন দুজন নয়, শত শত বীর ছাত্রদের আন্দোলন এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বিমানে করে পালিয়ে গেছে। আপনার মনে থাকা দরকার, আমরা 16 বছর মাথা নত করিনি। গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, তবুও আমরা থেমে যাইনি। আপনি বিএনপিকে বিপর্যস্ত করতে চান, 1/11তেই পারেনি, পারবেনও না। আপনি একটি দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ইন্টারনেট বন্ধ করেছিল সরকারি 2 সংস্থা, ফোন করেছিলেন পলক। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সময়ে সরকার পদত্যাগের 1 দফা দাবিতে কর্মসূচি চলাকালে সারা দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট সেবা। তার পেছনে নানা অজুহাতও দিয়েছিল তৎকালীন সরকার। প্রকৃতপক্ষে সে সময় সরকারি 2 সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ইন্টারনেট বন্ধের নির্দেশ দিত। এমনকি তখনকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিতেন। মঙ্গলবার এমনটাই জানিয়েছে দেশের অন্যতম জাতীয় দৈনিক প্রথম আলো। পত্রিকাটির ইন্টারনেট বন্ধ করেছিল বিআরটিসি, এনটিএমসি, ফোন করেছিল পলকও। শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট বন্ধের বিষয়টি সে সময় সরকারি সংস্থাগুলোর কেউই স্বীকার করেনি, বরং নানা সময় নানা বক্তব্য দিয়েছেন জুনায়েদ আহমেদ পলক। তিনি সামনে এনেছিলেন ইন্টারনেটের অবকাঠামো অগ্নিসংযোগের কথা। তবে কখন, কোন মাধ্যমে, কোন সংস্থা ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল তার তথ্য প্রমাণ পাওয়া গেছে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যখন তুঙ্গে, এমন পরিস্থিতিতে সারা দেশে 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং পরদিন 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। টানা 5 দিন বন্ধ ছিল সব ধরনের ইন্টারনেট, যাকে বলা হয় কমপ্লিট শাটডাউন। পরে সীমিত পরিসরে ব্রডব্যান্ড চালু হলেও হাতের ইন্টারনেট বন্ধ ছিল আরও 5 দিন। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মতো সেবা বন্ধ ছিল 13 দিন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত 15 জুলাই দিবাগত রাত 12:30টার দিকে বিআরটিসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে হোয়াটসঅ্যাপে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর প্রায় আধা ঘন্টার মধ্যে আরেক নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইন্টারনেট সেবা বন্ধের জন্য বলা হয়। আইআইজি প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইআইজিএবির মহাসচিব আহমেদ জুনায়েদ বলেন, এভাবে ইন্টারনেট বন্ধের কথা ভাবা যায় না। আর্থিক ক্ষতির সঙ্গে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাকে রাজনীতিমুক্ত করে স্বাধীন কমিশন গঠনের জন্য তিনি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানান। এদিকে ইন্টারনেট সরবরাহের সঙ্গে যুক্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর একাধিক কর্মকর্তা বলেছেন, ইন্টারনেট বন্ধের নির্দেশের ক্ষেত্রে দ্বিমত করা হলে লাইসেন্স বাতিল সহ নানা ধরনের হুমকি দেওয়া হতো। সরিয়ে দেওয়া হলো এসবির চিফ মনিরুলকে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে স্পেশাল ব্রাঞ্চের প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা 1-এর উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ মনিরুল ইসলামকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে বাংলাদেশ রেলওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহ আলমকে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।